বন্ধুরা, আজকে অনেক রকমের সবজি দিয়ে মশলা ছাড়াই দারুণ স্বাদের ঘ্যাট বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আমি কি কি সবজি দিয়ে ঘ্যাটটা রান্না করে নেব তোমাদেরকে সবজিগুলি দেখিয়ে দিচ্ছি। সবগুলি সবজি কেটে নিয়েছি। আমি এরকম সাইজে সবগুলি সবজি কেটে নিয়েছি। তোমরা যেরকম সাইজে কেটে নিতে চাও সেরকম সাইজে কেটে নেবে। ফুলকপি আর কিছু নরম ডাঁটা নিয়ে নিলাম। আলু বেগুনটাও ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। বাকি সবজিগুলি একসাথে ধুয়ে নেব। ফুলকপি আর ডাঁটাগুলি ভাপিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। বাকি সবজিগুলি একসাথে নিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেব। সবজিগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। সবজিগুলির মধ্যে অল্প লবণ মেখে রাখছি, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। তোমরা চাইলে সবজিগুলি লবণ ছাড়া ভাপিয়ে নিতে পারো। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আলু আর বেগুনটা হালকা ভেজে নেব। সবজির মধ্যে আলু আর বেগুনটা ভেজে দিলে খেতে ভীষণ ভালো লাগে। আলু আর বেগুনের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আলু বেগুনের সাথে ভালো করে মিশিয়ে আলু বেগুনটা ভালো করে ভেজে নেব। আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন কড়াইটার মধ্যে একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দিয়েছি কারণ আমি সবজি রান্না করে নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর আদা থেতো করে নিয়েছি। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা হালকা ভেজে সবজিগুলি দিয়ে দেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে, না হলে আদাটা পুড়ে যাবে। সবজিগুলি দিয়ে দিচ্ছি। ভালো করে আদা কাঁচা লঙ্কাটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন সবজিটার মধ্যে কুমড়োটাও দিয়ে দিলাম। কুমড়োটাও সবজিগুলির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হলুদ। লবণটা এখন দেব না। হলুদটা ভালো করে সবজিগুলির সাথে মিশিয়ে সবজিটা কষিয়ে নেব। সবজিগুলি অনেকটাই কষিয়ে নিয়েছি। কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেব কিছু নারকেল কুড়া। সবজিটার মধ্যে নারকেল কুড়াটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে সবজিগুলি আরেকটু কষিয়ে নেব। তাছাড়া সবজির সাথে নারকেল কুড়াটাও ভাজা হয়ে যাবে। সবজির সাথে নারকেল কুড়াটাও কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ। একবারে বেশি করে লবণ দেব না, কারণ সবজির মধ্যে লবণ মাখা ছিল। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে নারকেলটা গুঁড়ো করে নিয়েছিলাম। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব ফুলকপি আর ফুলকপি ডাঁটাগুলি।
এখন ফুলকপিটাও সবজিগুলির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, তোমরা না বানিয়ে খেলে বুঝবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুনটা। এখন গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দিয়ে আবারও ভালো করে সব কিছু নাড়িয়ে দিচ্ছি। সবজির এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আলু আর বেগুনের মধ্যে লবণটা দেওয়া হয়নি, তাই আরেকটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের আঁচটা কমিয়ে রেখে উল্টে পাল্টে দিয়ে সবজিটা ভালো করে রান্না করে নেব। সবজিটা প্রায় 80% মতো হয়ে গেছে। এরকম সবজি বানিয়ে নিলে তোমরা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারবে। টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটার মধ্যে আর ঘি ব্যবহার করব না, কারণ আমি নারকেল কুড়া দিয়েছি। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। একদম মশলা ছাড়া দারুণ স্বাদের খেত কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।